তো গাইস সবার আগে টিকটক ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। 7 আপ খাওয়াইছে জার্মানি, তোমরা এত লাফাও কেন? তোমরা জীবনও পারবানি। আর ওই ম্যাচে আমাদের বস নেইমার ছিল না, তাই তো আমরা কিছু করতেও পারলাম না। কিন্তু তোমাদের ম্যাচে তো বস মেসি ছিল। ইস, তারপরেও কেমনে বললা 3 পিস? এই সময় কম, শুরু করো। চাপাবাজ ফ্যান, নামের আগে ব্রা ওরফে ব্রাজিল। তুমি ফেল। নেইমার অবসর নিলে মনে হয় ব্রাজিল নামক কোনো ফুটবল দল থাকবে না ব্রা সমর্থকদের হাবভাবে ও কথাবার্তায়, তাই বুঝা যায়। ব্রাজিল হারলে সবাই বলে আমাদের এই নাই ও নাই, এই জন্যই তো বলি চাপাবাজ ফ্যান। দাদার ছিল অনেক, বাপের আছে অল্প, আর বোনদের আছে সাওয়া ভরা গল্প। আসো খেলবো, এবার প্রস্তুত হবে এবার 7 আপ খাওয়ার জন্য। দল নিয়ে এত ঝগড়া করার কি আছে? সবাই মিলে আর্জেন্টিনায় সাপোর্ট করলেই তো হয়। এই সময় কম, শুরু করো। ব্রাজিলে এবার বিশ্বকাপ জিতবে এমন মজার জোক শুনতে ডায়াল করুন *71#। ব্রাজিলে এবার বিশ্বকাপ জিতবে এমন মজার জোক শুনতে ডায়াল করুন *71#। দেখবেন আশেপাশের সবচেয়ে ভালো মনের মানুষগুলোই ব্রাজিল সাপোর্টার। রাগ করলা আপারা? গুলশানের নানি, হায় হায়, বইন তুই আমার বুকে হয়। যে ছেলেগুলো ব্রাজিল সাপোর্ট করে তাদেরকে আপনারা একটু সম্মান দিয়ে কথা বলবেন, কারণ তারা হলো আপনাদের দুলাভাই, মানে আমার জামাই। এই সময় কম, শুরু করো। আপার দেহি বিলিয়ন ভাতারি। সবাই একসাথে গর্তে প্রবেশ করতে চাইলে তখন কি করবেন? মাথার তার কয়টা ছিঁড়ছে। সব জামাই কোষ না, সামলাতে পারবি না, খেলার মাঠ খাল হয়ে যাবে। বিয়া ছাড়া বউ পাইলাম, এটাকে বলে ভাগ্য। হায় হায়। আপনি কি এতগুলার তা নিতে পারবেন একবারে? কত কোটি লোক ব্রাজিল করে, কইটা নইবা? এই সময় কম, শুরু করো। মানবতার 7 আপ ওয়ালা। হালারা আবার খুশি হয়ে 7 আপ লই। পিতার হয়ে পুয়েরা দিচ্ছে, তাই ব্রাজিল ভক্তরাও খুশি হয়ে নিচ্ছে। একেই বলে সুযোগের সদ্ব্যবহার। আর ওরা 7 আপ পাইয়া যে কি খুশি, গাড়ি থামিয়ে 7 আপ নিচ্ছে। আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই সবাই মিলে 7 আপ খাই। তাদের আব্বু জার্মান পক্ষ থেকে দিচ্ছে। ব্রাজিলের একটি জার্সি অর্ডার করলেই পাচ্ছেন 7 আপ ফ্রি। এটাই প্রকৃত বিনোদন। মারামারি গালাগালি না করেও এভাবে মজা করা যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভিডিও দেখে মনে হচ্ছে ব্রাজিল 7টা গোল খেয়ে ভালোই করছিল। শুধু সাপোর্ট করলে হবে, স্পন্সরে তো খাবার খেতে হবে। আহারে, শোডাউনের ভাবটা খেয়ে দিল। কি সুন্দরভাবে 7 আপগুলো হাসতে হাসতে আনন্দের সাথে গ্রহণ করে নিল। আজকে আমি তোমাদের বলবো ছেলে পটানোর দারুণ কিছু সহজ ট্রিক। ধবধবে ফর্সা, 34 ইঞ্চি বাস্ট, 28 ইঞ্চি ওয়েস্ট, 36 ইঞ্চি হিপ, 5 ফিট 3 ইঞ্চি লম্বা। কি রাখলা? चलिए शुरू करते हैं। আপনি ছেলে পটানোর টেকনিক বললেন নাকি নিজের বডি ফিগারের বর্ণনা দিলেন? তোমার থেকে ক্রোম তো ভালো কিছু দেখা যায়। আহারে, তোমার তো পমপম ছোট, সেই জন্য ছেলে পটে না। তোমার নিচেরটা কত ইঞ্চি ওইটা তো তুমি বললে না, কি রাগ করলে? হায় হায়। এই সময় কম, শুরু করো। তুমি হবে বাংলার সানি লিওন। দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি।
আহারে শাহবাগী ফ্রিতে দুদু আর মধু দুই ভাইকে দেখার মজাই আলাদা। তার বর যে হবে তার জীবন শেষ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সবার মতো অ্যাটিটিউড নিয়ে আমি চলি না। আমারটা তখনই দেখবেন যখন আপনারটা দেখাবেন। এই সময় কম, শুরু করো। আমারটা নাই দেখালাম, আপনারটা তো দেখে ফেলছি। হাফ কেজি মিয়া খলিফার চাচাতো বোন। সারা বডিতে 50 গ্রাম মাংস হবে না, আবার তার অ্যাটিটিউড। তুমি ফেল। তোমার অ্যাটিটিউডের দাম 300 টাকা আর আমারটা 72 লক্ষ। সো আমারটা দেখা এত সহজ না। ছি, আমি দেখি না, আমি হুজুর হয়ে গেছি। আপনার এই চিংড়ি মাছের বডি আর কি দেখাবেন, আমরা দেখতে চাচ্ছিও না। দেখেন বাতাসের সঙ্গে চলে যাবেন আবার, সাবধান। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তুমি খাবা বইয়ের টাকা আর বউ খাবে অফিসের কাকা। এই সময় কম, শুরু করো। কলা যদি ছোলা থাকে তাহলে তো মাছি পড়বেই। স্বামী যদি কলাটা ছুলে না দেয় তাহলে পরপুরুষ কখনো সেই কলা খেতে পারে না। ঠিক বলেছেন। রিকশা যদি ব্রেক ছাড়া হয় তাহলে যে কোনো কেউ খেতে পারে। তোমারে কতজনে খাইয়া ছাইড়া দিছে। আহারে আমি কনফিউজড, এ কি মাইয়া নাকি হিজরা? জামাই ছাড়াও জীবন চলে, কথাটা আমি দিনে বিশ্বাস করি, কিন্তু রাতে না। এই সময় কম, শুরু করো। রাতে শাওয়া কুটকুট করে নাকি? জামাই ছাড়া বেগুন নিয়ে শশা নিয়ে চলে আপু। বউ ছাড়াও জীবন চলে যখন আমি হাত মারি। আহারে ওর জামাইও দেখলেই মনে হয় 30 সেকেন্ডের বেশি গাড়ি চালাইতে পারে না। তাতে কুরকুরানি বাড়ে। এজন্য তো বছরে বছরে একটা করে বিয়ান দিস। তুমি তো ভাগ্যবতী না, তুমি তো গর্ভবতী। তুমি ফেল। নুনুই একমাত্র প্রতিবাদী, খারাপ কিছু দেখলেই রুখে দাঁড়ায়। গাইস, এ দিনে হাত মারে, এজন্য দিনের বেলা জামাই লাগে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। পুরুষ যদি বিশ্বাসের যোগ্য হতো তাহলে কি আর বিয়েতে কাবিন হতো? এই সময় কম, শুরু করো। আমি অসুস্থ, তাই বেশি কিছু বললাম না। সুস্থ থাকলে জায়গা মতো দিতাম। বোন নারী যদি বিশ্বাসীর যোগ্য হতো তাহলে কি আর পতিতালয় হতো? কাবিন লাগবে কেন? 500 পেলেই তো তুমি খুশি। নারী যদি বিশ্বস্তই হতো তাহলে আল্লাহ পুরুষকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিত না। সঠিক বলেছেন। আমার ধারণা ওর বংশে কোনো সমস্যা আছে। चलिए शुरू करते हैं। এই শাড়ি ছাড়া কি আর দুনিয়াতে শাড়ি নেই? এ হচ্ছে জুলাই নটি। হোটেল মালিকের দৃষ্টি আকর্ষণ করছে, আপনার কর্মী পরিবেশ নষ্ট করছে। কাঠ কাঁপানো জুলাই যোদ্ধা, বিড়ালের যেন নজর না লাগে। ধৈর্যশীল ক্যামেরাম্যান। সঠিক বলেছেন। তুমি অন্য কারো পাবে না কেউ তোমাকে, তুমি কারণ। এই সময় কম, শুরু করো। কত বার পাপ করলে এই ভিডিও আমার সামনে আসে। আহারে আজকে যদি আমিও গাঞ্জা খাইতাম তাহলে আমিও বিয়ে করতে পারতাম। একবার স্বীকার কর এটা এডিট ছিল। ভাই, জীবনে তোরাই এনজয় করে, আমরা তো দুনিয়াতে আসছি শুধু চালের দাম বাড়াইতে। ভাই, এত বড় ইঞ্জিন কিভাবে সামলাও? বউ খুশি, জামাই খুশি, সাথে আমরাও খুশি। এগুলো দেখার জন্য আমি এমবি কিনি।